আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগেন, হঠাৎ একটা দিন রাতে আমি স্বপ্ন দেখি, আহারে স্বপ্নের মধ্যে লক্ষ্য করি যেন কিয়ামতটা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। ও বাবাজিরা, আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। মনে হয় হাসরের ময়দানে, হাসরের মাঠে মালিক ইবনে দিনার হাজির হয়ে গেছে। বলে আমি এমন সময় লক্ষ্য করে দেখি একটা বিষধর বড় সাপ আমাকে লক্ষ্য করে তাড়া করতে থাকে। আমি নিজেকে বাঁচানোর জন্য, ওই সাপের হাত থেকে বাঁচার জন্য স্বপ্নের মধ্যে প্রাণপণে দৌড়তে শুরু করি, জোরে জোরে দৌড়তে থাকে। দৌড়ে যেতে যেতে হঠাৎ একটা বৃদ্ধ মানুষকে লক্ষ্য করে দেখি, সাদা পোশাক পরে একটা বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। ওই বৃদ্ধকে আমি জিজ্ঞাসা করলাম যে এই সাপের হাত থেকে কি আমাকে বাঁচাতে পারে? বাঁচার জন্য ওই বয়স্ক বুড়ো লোকটাকে বলছে যে আমাকে একটু বাঁচান। ওই বুড়ো লোকটা তখন বলছে যে আমি দুর্বল, এই সাপটার মোকাবিলা করার ক্ষমতা আমার নেই। বলছে বুড়োটাকে টপকে গিয়ে আবার দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন সময় আমি একদম জাহান্নামের কাছাকাছি, জাহান্নামের আগুনের কিনারার কাছাকাছি পৌঁছে গেছি। মালিক ইবনে দিনার বলছেন যে সাপটা আমার পিছনে। তখন আমি আবার ওই বয়স্ক মানুষটাকে দেখতে পেলাম। আবার আমি তাকে বললাম যে আপনি আমাকে একটু বাঁচান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হুজুর আবার বাঁচার জন্য যখন বলতে লাগে, ওই বয়স্ক মানুষটা তখন মালিক ইবনে দিনারকে লক্ষ্য করে বলেছিলেন আপনি বরং যদি বাঁচতে চান আপনি ওই দিকে চলে যান, ওই জায়গায় যদি যান ওইখানে মুসলমানদের আমানত রয়েছে, তাদের শিশু বাচ্চারা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ওই আমানতগুলো রয়েছে, তারাই আপনাকে বাঁচাতে পারবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হুজুর আমার যখন সেই পাহাড়টার সামনে চলে যায়, দরওয়াজা খুলে যায়, মালিক ইবনে দিনারের সামনে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে হাজির হয়ে যায়। তিনি কাউকে চিনতে পারেন না। এমন সময় ওই বাচ্চা মেয়েটা মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে যায়। মালিককে লক্ষ্য করে বলতে লাগে আল্লাহর কসম এই মানুষটা তো আমার আব্বা, ইনি তো মালিক ইবনে দিনার। ওই বাচ্চা মেয়েটা নিজের হাতটা বাড়িয়ে বাম হাতে নিজের আব্বার হাতটা ধরে নেয় আর ডান হাতে ওই সাপটাকে লক্ষ্য করে এমন হুঙ্কার দেয়, সাপটা ভয়ে দূরে চলে যায়। মালিক ইবনে দিনার স্বপ্নে দেখছে যে ওই বাচ্চা মেয়েটা আমাকে চিনে নিল। এবার মেয়ে বাপকে লক্ষ্য করে একটা কথা বলে, জাব্বাজান ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আব্বা এখনো কি সময় হয়নি? আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের শাস্তির ভয়, নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে, নেক আমল করতে শুরু করবে। এখনো কি আপনার সময় হয়নি? যখন মেয়ে যখন এই কথাটা বলেছে, মালিক ইবনে দিনার বলছে মা তুমি এখানে কোরআন শিখেছো, তুমি কোরআন জানো? সন্তান বলছে আপনাদের থেকে বেশি জানি, একটু জোরে বলে একটা আয়াত বলল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে বললেন যে এখনো কি আপনার সময় হয়নি যে আল্লাহর আযাবের ভয়ে পাপের কাছ থেকে নিজেকে দূরে রাখা? আজও আপনি ওই মদের আড্ডায় যাবেন। এই কথাটা তার অন্তরে একটা আঘাত হয়। ওই মুরিদকে লক্ষ্য করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হুজুর আমার বলতে লাগেন, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। ওই মেয়ের কথাটা শুনে মনটা এমন হয়ে যায়, মেয়ের কথাটা শুনে মনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে যায়। ওই সময় আমি মেয়েকে লক্ষ্য করে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম,
ও মা, তুমি আমাকে আজকে এই সাপের হাত থেকে বাঁচালে, এই সাপটা কি, এর কি পরিচয়? আর এই বয়স্ক মানুষটা, এরও কি পরিচয়? আমার সেই মেয়ে তখন আমাকে জবাব দিয়েছিল, ওই যে বড় বিষধর সাপ, ওটা আর অন্য কিছু নয়, ওটা হচ্ছে আপনার খারাপ আমল, ওইটা হচ্ছে আপনার পাপ। এত বেশি বেশি পাপ করেছেন, ওই পাপটা এতটা শক্তিশালী হয়েছে। আর যে বয়স্ক মানুষটা আপনি সামনে দেখতে পেয়েছেন, ওটা হচ্ছে আপনার নেক আমল। ভালো কাজ না করার কারণে তার ক্ষমতা, তার শক্তিটা দুর্বল, আর পাপ বেশি করার কারণে সাপটা শক্তিশালী। ওই যে মেয়ের এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিল, আমি পুরো চেঞ্জ হয়ে গেলাম। পরের দিন ওই মদকে চিরতরে হারাম করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। আমার আল্লাহর দরবারে আমাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আমাকে আল্লাহর ওলি হিসাবে দুনিয়া জমিনে মশহুর করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াবাসীর কাছে তার পরিচয় করে দিলেন আমার বন্ধু, আমার মাহবুব বান্দা। এই একটা স্বপ্ন পরিবর্তন হয়ে গেল। আমরা কত আয়াত শুনছি, কত হাদিস শুনছি, কত ঘটনা, কত কিছু শুনছি, দেখছেন আমাদের কিছু হয় না। আমাদের গুনাহ করে করে অন্তরটা এমন হয়ে গেছে, আমাদের যেন কিছু ফারাকই পড়ে না। কি গো, কথা ঠিক না ভুল? আমার বাবাজিরা, আল্লাহর আযাবের ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা, সামান্য এক ফোঁটা পানি যদি বের হয়, আমার রাসূল বলছেন ওই এক ফোঁটা পানিটা আল্লাহর আযাবের বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য ওই এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যদি আল্লাহর আযাবের ভয়ে, দুনিয়াবি লস, দুনিয়াবি ক্ষতি হলে আমরা কত কান্নাকাটি করি, কত কিছু করি, কিন্তু আল্লাহর আযাবের ভয়ে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। মুসলমান ঘরে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জান্নাতকে পাবার জন্য বেশি বেশি চেষ্টা করো। জান্নাতকে পাবার জন্য সমস্ত রকম দিক দিয়ে জান্নাতকে হাসিল করার চেষ্টা করো, আল্লাহকে খুশি করার চেষ্টা করো। আবার আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সমস্ত রকম দিক থেকে চেষ্টা করো। একদিকে জান্নাতকে পাবার মেহনত, আবার একদিকে জাহান্নাম থেকে বাঁচার মেহনত। আমার রাসূল বলেন দুদিক দিয়ে চেষ্টা করতে হবে। জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি কিভাবে হাসিল করব, এই মেহনত, এই পরিশ্রম বান্দা যদি সারা জীবন করে যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে একটা হাদিস বলেছিলাম না, যে বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণাটা রাখে, আল্লাহ বান্দার সাথে সেই ব্যবহারটাই করে। যদি কেউ বান্দা মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল বসে আছেন, একজন সাহাবী এসে বলছে, হুজুর আমি গুনাহ করেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই কথাটা সে 3 বার বলল। আল্লাহ রাসূল বললেন, বাবা এই রকম বলতে নাই, বাবা সাহাবী এই রকম বলতে নাই, বরং তুমি এটা বলো যে আমার আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা নাই, আমার আল্লাহর ক্ষমা আমার গুনাহ থেকে অনেক অনেক গুণ বেশি, আর আমার আল্লাহর রহমত আমার চাহিদার থেকে অনেক অনেক গুণ বেশি। এই কথাটা সে 3 বার বলার হুকুম দিল। আমার রাসূলের সামনে এই কথাটা সে 3 বার বলল। আল্লাহ রাসূল বললেন, এবার উঠে যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলে যে বান্দার অন্তরে এই চিন্তা ভাবনা রাখতে হবে যে আল্লাহ ক্ষমা করবে, আমার আল্লাহর নাম গফুরুর রহিম। অন্তর থেকে নিরাশ হলে হবে না। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই।